बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। बिहार आलादा, बांग्ला आलादा। চ্যালেঞ্জের পাল্টা চ্যালেঞ্জ, হুঙ্কারের পাল্টা হুঙ্কার। 26 বিধানসভা ভোট ঘোষণার কয়েক মাস আগে থেকেই ফুটছে পশ্চিমবঙ্গের রাজনীতি। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ময়দানে নেমে পড়েছেন, অন্যদিকে রাজ্যের বিজেপি সাংসদদের দিল্লিতে ডেকে ভোকাল টনিক দিচ্ছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী অবশ্য বিহার জিতেই বুঝিয়ে দিয়েছিলেন এবার তাঁরা সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চলেছেন পশ্চিমবঙ্গে। मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं, अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी। विजय ने भाजपा कार्यकर्ताओं को केरला, तमिलनाडु, पुडुचेरी, असम और पश्चिम बंगाल में भी नई ऊर्जा से भर दिया है। और हां, गंगा जी यहां बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। নরেন্দ্র মোদীর মতোই বাংলায় এসে বঙ্গজয়ের ডাক দিয়েছেন অমিত শাহ। मेरी बात कान खोलकर सुन लेना और याद कर कर घर में जाना। 2026 में तमिलनाडु और बंगाल में भारतीय जनता पार्टी और एनडीए की सरकार बनने जा रही है। হুঙ্কারের পাল্টা হুঙ্কার, আক্রমণের পাল্টা জবাব, তেতে উঠছে বঙ্গভূমি। বিহার তুমি দখল করেছো, বাংলা দখল করা সম্ভব নয়। ইংরেজরা পারেনি আর তুমি তো কোন ছাড়। ছারপোকা দেখেছেন তো কামড়ায়, খাটে থাকে। রাজনৈতিকভাবে ছারপোকাকে সরিয়ে দিতে হবে, রাজনৈতিকভাবে, যাতে কোনোদিন বড় বড় কথা বলতে না পারে। শেষ অবধি পশ্চিমবঙ্গের মাটিতে জয়কেতন ওড়াবে কে, সেটা জানতে আর কয়েক মাসের অপেক্ষা। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। मैं बंगाल के सभी भाजपा कार्यकर्ता साथियों से कहूंगा, हमें कमर कसकर तैयार रहना है। हमारे सामने एक बड़ी चुनौती है। যতই চেষ্টা করো বিজেপি বাংলা দখল করা দূরস্থ। লড়াই করো আর পরাজিত হও, এটা বলতে পারে কালকে। মেগা লড়াই, তৈরি মহারথীরা, তুনের সব তীর ছুড়তে প্রস্তুত যোদ্ধা। কিন্তু প্রশ্ন হলো, লক্ষ্যভেদ করবে কে? বুধবার সংসদের শীতকালীন অধিবেশনের ফাঁকে বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক করে প্রধানমন্ত্রী বলেন, মাটি কামড়ে লড়াই জারি রেখে পশ্চিমবঙ্গে জয় সুনিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী নিজে আশীর্বাদ দেওয়ার সাথে সাথে তিনি বারবার পশ্চিম বাংলায় আসবে, এই লড়াইতে আমাদের পাশে দাঁড়াবে। কেন্দ্রীয় পার্টি পুরোপুরি আমাদের পাশে থেকে এই লড়াই লড়বে। সবাই মিলে আমরা এই লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ব এবং আমরা বিশ্বাস যে বাংলার মানুষও এই লড়াইতে, তৃণমূল তাড়ানোর লড়াইতে বিজেপির সঙ্গে সাথ দেবে। আক্রমণ, হুঙ্কার, কটাক্ষের মিশ্রণে বিজেপিকে জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জোর করে কিছু দখল করতে গেলে মনে রাখবেন সেটা জরুরি অবস্থাকে মনে করিয়ে দেয়, এবং জরুরি অবস্থা যদি আপনারা জারি করতে চান সারা ভারতবর্ষে, তাহলে মনে রাখবেন মানুষ কিন্তু আপনাদের ক্ষমা করবে না। আজকে ক্ষমতায় আছেন, কাল দিল্লিতে ক্ষমতায় থাকবেন না, পরিষ্কার বলছি। বিজেপি সূত্রে খবর, নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণার আগেই পশ্চিমবঙ্গে আরও 7টি সভা করবেন নরেন্দ্র মোদী। চলতি মাসে রানাঘাটে সভা করতে পারেন তিনি। বিজেপি সূত্রে খবর, মিশন বাংলার লক্ষ্যে রাজ্য নেতৃত্বের সঙ্গে নিয়মিত রিভিউ মিটিং করবেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ। এদিন দিল্লিতে অমিত শাহ ও জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। দিল্লির কথা না ভাবলেই চলবেন, ওনারা রাজ্যের কথা ভাবুন। বাংলাকে দমানো যায় না, ওরে হ্যাকলা দল, বাংলাকে দমানো যায় না। বাংলা বাংলা, তোরা হ্যাকলা দল। খুব লোভ না বাংলাকে দখল করার,
গণতন্ত্রের মাধ্যমে করো, মানুষ ভোট দিলে করো। সবার পাখির চোখ বাংলা, কিন্তু সফল হবেন একজনই। তিনি কে জানা যাবে ভোটের ফল বেরোনোর পর। বিজেন্দ্র সিংহ, শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।